ভাই, ধ্বজভঙ্গ আবার জন্মগত হয় নাকি? এই কথা শুনছেন কোনো দিন? জন্মগতও ভাই ধ্বজভঙ্গ হয়। আমার জন্মই হলো না, আমি ধ্বজভঙ্গ হয়ে গেলাম, বুঝবো কিভাবে? এই বিষয়গুলো বোঝানোর জন্যই ভাই আমি আজকের এই পর্বটা আপনাদের জন্য সাজিয়েছি। সেটা, হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম নুরুল আলম স্বাস্থ্য বিষয়ক কিছু পরামর্শ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের আলোচ্য বিষয় জন্মগত ধ্বজভঙ্গ বা এর রোগের লক্ষণ। এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। চলুন আমরা মূল পর্বের দিকে চলে যাই। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। জন্মগত ধ্বজভঙ্গ রোগের লক্ষণ। যৌবন আগমনের সঙ্গে পুরুষেচিত গুণাবলীগুলি যথাযথভাবে বিকশিত লাভ করে না। মানসিক দুর্বলতা প্রকাশ পায়, সর্বদাই হীনমন্যতা বা দুর্বলতার ভাব প্রকাশ পায়। যৌবনের গুণাবলী ঠিক যে সময় যৌবন ভাব প্রকাশ পাওয়া স্বাভাবিক সেটা দেখা যায় না। যৌনতার ভাব যথাযথভাবে বিকশিত লাভ করে না। দেহের নানা হরমোনের অভাবে স্নায়বিক অক্ষমতার কারণ হিসাবে দেখা যায়। যৌবন আগমন হলেও যৌন ইন্দ্রিয়ের কোনো উত্তেজনা থাকে না, পেনিস ঠিকমতো শক্ত হয় না, কখনো কখনো অতি সামান্য 2-1 ফোঁটা বীর্যপাত হয়। সর্বদাই এদের চরিত্র নারী সুলভ ভাবভঙ্গি প্রকাশ পায়। অদ্ভুত ধরনের হাবভাব প্রকাশ পায় যা সাধারণত কোনো পুরুষের মধ্যে থাকে না। এদের যৌন উত্তেজনা, পেনিসের উত্থান, বীর্যপাত প্রভৃতি কিছুই দেখা যায় না। আচার আচরণে বোকামি প্রকাশ পায়, মানুষের কাছে হাস্যোজ্জ্বল পাত্র হিসাবে প্রকাশ পায়। অনেক সময় মানুষ তাদেরকে নিয়ে উপহাস বা কৌতুকও তৈরি করে। এই যে লক্ষণগুলো আমি আপনাদের সামনে বললাম, জন্মগতভাবে কেউ যদি ধ্বজভঙ্গ হয়ে থাকে, সে শিশু থেকে একদম বয়স মানে যুবক হওয়া পর্যন্ত তার শরীরে এই লক্ষণগুলো ধীরে 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 প্রকাশ পেতে থাকে। তো আপনারা যখন একজনকে এই ধরনের ভাবে মাঝে মধ্যে উপহাস করবেন বা তাকে নিয়ে কটাক্ষিত করবেন, তখন সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে। তাকে চেষ্টা করতে হবে মানসিকভাবে সাহস দেওয়া, তাকে অনেক বেশি সহযোগিতা করা, চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং চিকিৎসা দেয়া, সঠিকভাবে তাকে চিকিৎসা দেওয়া। এই ধরনের রোগগুলো যদি সঠিকভাবে আপনারা চিকিৎসা নিতে পারেন, তাহলে অবশ্যই সে সুস্থ বা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন এবং আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন। তো চলুন আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।